এই ভাবি পড়ছিস? হ্যাঁ মা। তা কি পড়ছিস? কি সাবজেক্ট এটা? ওই তোমার ফিজিক্সের ওই অসিলেশন পড়ছি। কি ফিজিক্সের অসিলেশন? ও আছে, এটা হাফ ইয়ারলিতে না? ও না না মা, এটা তো হাফ হেলথে নেই, ওই জেইতে আছে। কি, দুদিন পরে তোর হাফ ইয়ারলি পরীক্ষা, তুই সেটা না পড়ে কবে তোর জেই পরীক্ষা, তুই সেটার পড়া পড়বি? হাফ ইয়ারলিতে খারাপ রেজাল্ট হলে তো ম্যাডাম ডাকবে, তখন তো আমায় কথা শোনাবে। আপাতত তো হাফ ইয়ারলি রেজাল্টটাই আসল। আগে 11টা ঠিক করে উতরা, তারপরে 12, তারপরে জেই। অনেক দেরি ছাড়তো। এখন জেই পড়া পড়তে হবে না, হাফ ইয়ারলিতে যেই চ্যাপ্টার গুলো আছে সেগুলো বার করে পড়। আমি বুঝতে পারছো না, যে প্রিপারেশন এখন থেকে নিতে হবে। আর কিছু বাচ্চারা তো ক্লাস 7 থেকেও প্রিপারেশন করছে। আমাদের টিউশনের স্যার বলেই দিয়েছিল যে ক্লাস 11 যদি তুমি জেই প্রিপারেশন করো তোমার 11 এর রেজাল্ট একটুখানি কমে যাবে। আর আমাদের এটাও বলেছিল যে মা বাবাকে গিয়ে বলো যে এটা আমি বলেছি। কি, জেই প্রিপারেশন করলে ক্লাস 11 এর রেজাল্ট খারাপ হয়ে যাবে? আমার দরকার নেই, আমার দরকার নেই। ক্লাস 10 এ তুই ভালো নম্বর পেয়েছিস, এবার যদি তুই খারাপ নম্বর পাস, 11 এ পিটিএম এ ম্যাম কি বলবে? যে 10 এ ভালো নম্বর পেয়ে তোর অহংকার হয়ে গেছে আর তোর পড়াশোনা ডিটোরিয়েশন হয়েছে। ওইসব আমি শুনবো না। যেই 2 বছর দেরি আছে, বুঝতে পারলি? 2 বছর পরে করা যাবে। আগে 11টা কর, 12টা কর, তারপর পড়াশোনা শুরু করবি। কি বলছো মা তুমি? 12 এর বোর্ডের আগেই তো জেই পরীক্ষা হয়ে যাবে। ও বাবা, ডেট গুলো আবার এরকম করে ঠিক করেছে। ও যাকগে, অন্তত 11টা কর, সে 12 এ উঠে দেখে ভাবা যাবে। 11টা হয়ে গেলে ফাইনাল পরীক্ষার পরে টাইম পাবি, তখন কিছুটা কিছুটা করে পড়তে পারবি। আগে 11টা পড়। আমার তুমি বলো, যারা যেই পড়ায়, আমাকেও যারা পড়ায়, তারা তো খুব এফিশিয়েন্ট, কিন্তু তারা স্কুলের সিলেবাসের অনুযায়ী যাচ্ছে না, তারা একটু অন্য ওয়েতে যাচ্ছে। তারাও জানে, তারা তোদের বুঝে গেছে তোরা দুটো একসাথে নিতে পারবি না। তাহলে তুমি ভেবেই নাও যে আমার যেই পাওয়া হলো না, আর তখন তুমি আমাকে দোষ দিও না। এমনিতে সিলেবাস অনুযায়ী সময় অনেকই কম। দোষ দেওয়া দিয়ে কি আছে? যারা রাধে তারা চুলো বাঁধে। কেন, কেউ কি যেই পাচ্ছে না নাকি? এরকম অনেক স্টুডেন্ট আছে, 11এও ভালো রেজাল্ট, 12এও ভালো রেজাল্ট, যেইতেও র্যাঙ্ক। তুই ওরম হতে পারবি না কেন? তুইও তো ভাত ডাল মাছ খাস সবার মতো। তোকে আমি যত্নে রাখি না? যখন খাতা চাস, যখন কলম চাস, যখন বই চাস, সবই তো পাস। আমি অত বুঝতে পারবো না, আমাকে বলে রাখছো আমি যেন তোমাকে দোষ না দিই। দোষ আমি তোমাকে দেবই। হ্যাঁ, তুমি একটু বোঝাতে চেষ্টা করো, এটা বাচ্চাদের সিলেবাস নয়। আমাকে বোঝাতে আসিস না, আমাকে অশিক্ষিত বাসনি।